আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের ক্রিকেটে তো ওডিআইতে 50 ওভার খেলতে না পারা, বিগত কয়েকটা সিরিজে বা হতাশার 16 গলা পূর্ণ করা ব্যাটিংয়ে মোটামুটি একটা নিয়মিতই আমরা দেখতে পাচ্ছি গত 1-1.5 বছরে। সেই হতাশা কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অভিভাবক বিসিবি নিয়োগ দিয়েছে আসন্ন আয়ারল্যান্ড সফরের জন্য নতুন ব্যাটিং কোচ। সেই ব্যাটিং কোচ আর কেউ নন, দেশীয় ক্রিকেটে পরিচিত নাম বা আন্তর্জাতিক পর্যায়েও পরিচিত ছিল বাংলাদেশ ক্রিকেটের প্রথম পোস্টার বয়। ওডিআই ক্রিকেটে সেই কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে একক নৈপুণ্যে যেই অবিস্মরণীয় শতক, জিম্বাবুয়ের সাথে ওডিআই ক্রিকেটে প্রথম বাংলাদেশ যখন জয় পায় সেই ম্যাচে তার অর্ধশতক, বাংলাদেশ তথা বিশ্ব টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যিনি তৎকালীন মুতায়া মুরালিধরন চামিন্দাবাজদের বিপক্ষে বুকচিতে 17 বছর বয়সী সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়ে দিয়েছিলেন, বাংলাদেশের প্রথম পোস্টার বয় যিনি একা হাতেই বহু ম্যাচ বা বাংলাদেশ ওই সময় যে কয়টি ম্যাচ জয় পেয়েছিল তার বেশিরভাগই তার যেই ব্যাটিং ঝলক তিনি দেখিয়ে মাঠে জয় পেতে সহায়তা করেছিলেন, কিংবা তার যে নেতৃত্ব গুণ ছিল, তার যে খেলোয়াড়ি আচরণ ছিল, সব কিছুই মোটামুটি পজিটিভ ছিল। বলছিলাম বাংলাদেশের যেই ম্যাচে জয় পেত, যিনি ব্যাটে হাসলে বাংলাদেশের জয় পাওয়া সম্ভব ছিল এবং আশার ফুল হয়ে যিনি মাঝে মধ্যে বাংলাদেশের যে জয় দু একটি গুটি কয়েক জয় মাঠে পেত, সেই আশার ফুল হয়ে মাঠে ফুটত, সেই মোহাম্মদ আশরাফুলকে আসন্ন আয়ারল্যান্ড সফরে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের ব্যাটিংয়ের ব্যাটসম্যানদের রান খরা কাটানো কিংবা ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে উন্নতি করার জন্য যেই উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। এবং বাংলাদেশের ক্রিকেটের যেই লড়াকু খেলোয়াড় ছিলেন, তার যেই ক্রিকেট কেরিয়ার সেটা দিয়ে আসলে তার এভারেজ স্ট্রাইক রেট বিবেচনায় না নিয়ে আশরাফুল কি ধরনের খেলোয়াড় ছিল সেটাকেই প্রাধান্য দিয়ে তাকে অন্য অন্য যারা কোচিং প্যানেল রয়েছেন তাদেরও উচিত আশরাফুলকে একটা সুযোগ যে দেওয়া হয়েছে সেটাকে তারাও যেন তাকে সহায়তা করেন। সবাই একত্রিত একটা সমন্বিত টিম ওয়াইজ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং অন্য অন্য যে টেকনিক্যাল কোচিং প্যানেল রয়েছে বাংলাদেশের, যেটা বলছিলাম সমন্বিতভাবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া বা বর্তমান বিশ্ব ক্রিকেটে বেশিরভাগ দেশেই লোকাল যারা প্লেয়ার ছিল বা কোচিংয়ে যারা দক্ষ তাদেরকে কিন্তু নিয়োগ দিয়েছে। সেই হিসেবে বাংলাদেশেও একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে প্রথম জাতীয় পর্যায়ে এই আশরাফুলকে, যিনি তার খেলোয়াড়ি জীবনে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলে সুনাম বয়ে এনেছিলেন আমরা দেখেছি। সেই হিসেবে এই অ্যাসাইনমেন্টটা আমরা চাই যে আয়ারল্যান্ড সিরিজ যে তিনি উতরে যাক, সেই উতরানোর মাধ্যমে পরবর্তী একটা দীর্ঘ সময়ের জন্য আমরা আশরাফুলকে কোচিং প্যানেলে চাই, এই আশাবাদ ব্যক্ত করি। আমি তো চাই। তো আপনারা কি মনে করেন আশরাফুলের যে খেলোয়াড়ের জীবন ছিল বা তিনি যেই গেম সেন্স বা ক্রিকেটের ম্যাচের মোমেন্টাম, তার যেই ক্রিকেট মস্তিষ্ক, তা দিয়ে কি খেলোয়াড়দের স্কিল্ড, টেকনিক, অ্যাপ্রোচ, মাঠের জয়ে ব্যাটসম্যানদের সেই ঘাটতির জায়গাটাকে উন্নতি করতে পারবেন, নাকি আবারও হতাশায় মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের ক্রিকেট? আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টে।